সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চিকেন স্টাফড বান কথাটা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। এরকম একটা মজাদার রেসিপি তাও আবার যদি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয়? খুব সহজভাবে আজকের এই রেসিপিটা তুলে ধরেছি। আশা করছি তোমাদের সবারই অনেক ভালো লাগবে। একেবারে হোটেলের স্টাইলে চিকেন স্টাফড বান ঘরে বসেই কি করে তৈরি করতে পারবে? পুরো রেসিপিটা আমি শেয়ার করেছি। আর A to Z যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে তোমরাও ঘরে বসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে খুব সহজেই। চলো দেখা যাক কিভাবে এই চিকেন স্টাফড বানগুলো তৈরি করে নিলাম। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এখানে কিন্তু আটা নিলে হবে না, ময়দাটাই নিতে হবে। 2 কাপ পরিমাণে ময়দার জন্য পরিমাণ মতো দিয়ে দেব প্রথমেই লবণ। আর নিয়ে নিব 1 চামচ পরিমাণে ইস্ট। আর এই ইস্টগুলো কিন্তু খুব ভালো মানের নিতে হবে। এখন সবগুলো হাত দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিলাম। এরপরে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি আমি কুসুম গরম দুধ। এ পর্যায়ে বন্ধুরা আপনারা কিন্তু 1 কাপ পরিমাণে গরম পানিও নিতে পারেন। তবে পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। খুব বেশি গরম থাকলে কিন্তু এই ইস্টের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এতে করে কিন্তু এই ময়দাগুলো সুন্দর মতো সফট হতে পারে না। হাত দিয়ে ভালো করে আমি মুথে নিচ্ছি। আর এই ময়দার ডোটা অবশ্যই একটু নরম হতে হবে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল। আর এই তেলটা কিন্তু প্রথমেও দেওয়া যেতে পারে। তবে এ পর্যায়ে দিলে হাতের সাথে লেগে যাবে না। যেহেতু এই ডোটা একটু সফট এবং নরম হবে, সে কারণে এ পর্যায়ে তেলটা দিলে হাতের সাথে লেগে যাবে না। এজন্য আমি এ পর্যায়ে দিয়ে খুব ভালো করে মুথে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। অন্যদিকে একটা চুলার উপরে চিকেন দিয়ে দিলাম। আর এই চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। এখন সামান্য পানি দিয়ে এগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রথমেই। চিকেনের মধ্যে দেওয়া পানিটা শুকিয়ে নিলে এই মাংসটার মধ্যে কিন্তু ঝাল লবণ যেতে পারবে। এরপর ঠান্ডা হলে কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যেও কেটে ছোট ছোট করে পিস করে নিতে পারেন। আমি চাকুর সাহায্যে সবগুলো চিকেন এভাবে ছাড়িয়ে ঝুরি করে নিচ্ছি প্রথমেই। এরপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা 1 কাপ পরিমাণে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে গন্ধটা দূর করে নিয়ে এরপরে অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো। আর গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। সকল শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করব আমি সেই চিকেনগুলা, যে চিকেনগুলো আমি ঝুরি করে রেখেছিলাম। এগুলো দিয়েও মশলার সাথে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণের ময়দা। ময়দাটা দিলে এই চিকেনের সুন্দর একটা সফটনেস ভাব আসবে। এজন্যই আমি এই ময়দাটা ব্যবহার করলাম। ভালো করে একটু নেড়েচেড়ে ময়দাটাও ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পরিমাণে দুধ এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু পানিও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে দুধটা অ্যাড করলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এরপরে শেষে দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ দিতে হবে টমেটো সস। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে এই চিকেনের পুরটা রেডি করে নিতে হবে। চিকেনের পুরটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এ দিয়ে যদি আপনারা যেকোনো নাস্তা তৈরি করলেই খুবই টেস্টি হবে। আমার কিন্তু এই পুরটা একদম রেডি। অন্যদিকে দেখুন আমার ময়দাটা ফুলেও কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তার মানে ইস্টটা কিন্তু আমার একদম ভালো ছিল। যদি ইস্টের নষ্ট থাকতো তাহলে কিন্তু এতটা পরিমাণে ফুলে উঠতো না। এখন হাত দিয়ে ভালো করে মুথে নিয়ে আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি কয়টা চিকেন বান তৈরি করা যাবে। ময়দা থেকে এরকম সবগুলো ডো তৈরি করে নিলাম। প্রথমে একটা লেচি নিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে আমি বেলে নেব। আর এই ময়দাটা কিন্তু খুবই সফট এবং নরম হয়। হালকা হাতে
বেলনা দিয়ে বেলেই কিন্তু নিতে পারবেন। আর রুটিটা কিন্তু একটু লম্বা সাইজের হবে। চিকেন বান তৈরি করার জন্য এরকম লম্বা সাইজের একটা রুটি বেলে মাঝ বরাবরে দিয়ে দিতে হবে পুর। আর পুরটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে কাজটা করছি। ভাঁজ দিয়ে নিলাম। এরপরে একটা পিজ্জা কাটার দিয়ে এরকম কেটে দিচ্ছি, দাগ কেটে দিচ্ছি। এতে কিন্তু চিকেন বানের ডিজাইনটা খুব সুন্দর আসবে। এখন উপর দিয়ে এরকম পানি দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে লেগে থাকতে পারে। এখন কাটা অংশটা উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু ভিডিও স্কিপ করিনি আপনাদের বোঝানোর জন্য। আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত সহজে চিকেন বানগুলো তৈরি করা যায়। বেকারি স্টাইলে চিকেন বান আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন এই পুরো রেসিপিটা যদি আপনারা ফলো করেন। একটা চিকেন বান কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখুন আরও একটি আমি তৈরি করে দেখাচ্ছি। লম্বা সাইজের একটা রুটি বেলে মাঝ বরাবরে দিয়ে দিতে হবে চিকেনের পুর। চিকেনের পুরটা দিয়ে আমি ভাঁজ করে নেব। তার আগে একটু পানি লাগিয়ে দিচ্ছি সামনে দিয়ে যাতে করে খুব ভালোভাবে আটকে থাকতে পারে। আর দেখেই বুঝতে পারছেন কাজটা কিভাবে আমি করছি। ভালো করে চেপে লাগিয়ে দিয়ে উপরে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। পানির প্রলেপ দিয়ে আমি পিজ্জা কাটার দিয়ে দাগ কেটে দিলাম। এরপরে ভাঁজ করে লাগিয়ে দেব। তৈরি হয়ে যাবে আরও একটি চিকেন স্টাফড বান। খুবই সহজ এই রেসিপিটা। কিন্তু মনে হয় যে কত ঝামেলার পারা যাবে না, কিন্তু খুবই সহজ। আপনারাও ঘরে বসে এরকম তৈরি করে দিতে পারেন। এভাবে সবগুলো চিকেন স্টাফড বান তৈরি করে নিলাম। একটা প্লেটে স্টিলের প্লেটে আমি 4টা চিকেন স্টাফড বান নিয়েছি। একটা বাটিতে আমি ডিমের কুসুম নিয়েছি আর কুসুমটা ভালো করে মেল্ট করে নিয়ে ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে। এতে করে কিন্তু চিকেন স্টাফড বানের কালারটা খুব ভালো আসবে। আজকে এই চিকেন বানগুলো কিন্তু আমি চুলায় বেক করব। তোমরা চাইলে ইলেকট্রিক ওভেনেও বেক করতে পারো। আর ইলেকট্রিক্যাল ওভেনে এগুলো বেক করলে কালার আরও বেশি সুন্দর আসে। উপর দিয়ে বেকারি স্টাইলে কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আরও বেশি লোভনীয় লাগবে। এখন আমি বেক করে নেব। চুলায় একটি বড় কড়াই দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম আমি সাদা পেপার বা কাগজ যেটাই বলেন এগুলো দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দেব আমি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে আমি দিয়ে দেব যে প্লেটে চিকেন স্টাফড বান বেক করব সেটা। আর তার আগে কিন্তু এই কড়াইটা একটু গরম করে নিতে হবে। তাই চুলার আঁচটা লো হিটে রেখে আমি আগে থেকে অন করে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 35 থেকে 40 মিনিট বেক করতে হবে একেবারে লো হিটে। 40 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি কতটা স্পঞ্জ এবং পারফেক্ট হয়েছে এই চিকেন বানগুলো। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে। বিকালে বাচ্চাদের নাস্তা বা টিফিনেও এই চিকেন স্টাফড বানগুলো তৈরি করে দিতে পারেন। আর এগুলো কিন্তু 2 থেকে 3 দিন সংরক্ষণ করেও খাওয়া যাবে। খুবই মজাদার এই চিকেন স্টাফড বান A to Z রেসিপিটা ফলো করলে হুবহু আমার মতোই বেক করে নিতে পারবেন। খুব সহজেই এই চিকেন স্টাফড বানগুলো তৈরি করা যায় আর খেতে হয় দুর্দান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।